ঘুরে এনে আর্জেন্টিনার ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি, পেটত ভাত করিবা হবে। তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে, ওই উদ্ভাবন করা, ভালো ব্যবসা করা, যাতে করে নিজে ভালো চলতে পারি, বাপের উপরে আপনার বোঝা না হওয়ার, আর জমি বিক্রি করে কাজ না করে সম্পূর্ণ নিজের চেষ্টায় সুলেমান ভাই একটা অভূতপূর্ব আবিষ্কার করেছেন। সেই আবিষ্কার দিয়ে তিনি নিজের চেষ্টায়, নিজের প্রযুক্তি দিয়ে আজকে কৃষিতে এবং একই সঙ্গে মুরগির খামার, একই সঙ্গে বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ, এই কাজগুলোতে তিনি সাহায্য করতে পারছেন। একই সঙ্গে এই ধরনের ব্যক্তি যারা নিভৃতে নীরবে কাজ করে যায়, কোন রাজনীতির সঙ্গে জড়িত না, উনি সম্পূর্ণভাবে নিজের চেষ্টায় কিভাবে এই উন্নতি করা যায়, দেশের উন্নতি করা যায়, সেই চেষ্টাটা করেছেন, চেষ্টা করেছেন। আমি এই জন্য আমাদের শিক্ষিত ছেলেদেরকে বারবার করে বলি যে নিজেরা কিছু করার চেষ্টা করো। আজকে দেখেন উনি একজন সাধারণ একজন সাইকেলের বেকার মধ্যেও কোথায় কোন জায়গায় নিয়ে এসছেন নিজেকে, এই এলাকার মানুষকে প্রযুক্তি দিয়ে দিয়ে। আমি রাস্তাঘাটের মসজিদ মাদ্রাসা চাইলে ভাই উন্নয়ন হয় না, এইটা হচ্ছে উন্নয়ন। নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়া, এটাই হচ্ছে কাজ। আমার 30টা পরিবার রাস্তাঘাট তো চলবেই, রাস্তাঘাট হবেই, সরকার করবে, আইন পরিস্থিতি বাড়াবে, এগুলো হচ্ছে কাজ। আমরা যারা রাজনীতি করি, আমরা চেষ্টা করি যে যত অল্প সময়ের মধ্যে আমাদের নিজস্ব এলাকা, দেশের কাজ, দেশের জন্য যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এটাকে আপনার সমাধান করার চেষ্টা করি, মোকাবেলা করার চেষ্টা করি। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায়, কোনো সিদ্ধান্তে ভুল হতে পারে। তো সেগুলো কিন্তু রাজনীতিবিদরা যে সমালোচনার ঊর্ধ্বে তা নন, রাজনীতিবিদরা অবশ্যই সমালোচনার মধ্যেই থাকবেন। রাজনীতিবিদদের সমালোচনা করাটাই হচ্ছে আমি মনে করি যে সাংবাদিক জন্য উপযুক্ত কাজ, কারণ তাকে সঠিকভাবে ভুলটা ধরিয়ে দেওয়া, সঠিক পথে গাইড করা, এই বিষয়গুলো খুব জরুরি। আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা সংবাদপত্রের যারা কাজ করেন তারা অনেক সময় নিগৃহীত হন। তারা নিগৃহীত হন যে কোনো একটা সত্য ঘটনা প্রকাশ করলে দেখা যায় যে যার বিরুদ্ধে ওই খবরটা বেরিয়েছে সে তার প্রতি চড়াও হয়। আমাদের ঠাকুরগাঁয়ে হয় না, অনেক জায়গায় অনেক ভয়াবহ কাণ্ড ঘটে।